সামনে যেই লোকটাকে দেখতেছেন এটা হচ্ছে আমার বড় ভাই, আপন বড় ভাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আমি আর আমার ভাই যাব আমার আম্মুরে আমার বোনকে আগানোর জন্য। তো আমি বাসা থেকে নামলাম, বাসা থেকে নেমে তার বাইরে আমার ভাইয়া আমার জন্য দাঁড়ায় আছে। তো আমার আম্মু আসছে গাজীপুর থেকে আমার আম্মু, আমার বোন, তারপর হচ্ছে আমার ভাগনা সহ আসছে। তারা আপনার হচ্ছে সাইনবোর্ড দাঁড়ায় আছে। আমি আর আমার ভাই রিক্সা করে সাইনবোর্ড যাইতেছি রিক্সা করে। আমি চাইলে কিন্তু আমি একাই যাইতে পারতাম, পরে ভাই বলতেছে আমি ওদিকে যাবো, তুইও চল আমার সাথে, আমরা দুই ভাই মিলে যাই চল। আমার ভাই কিন্তু আমাকে অনেক ভালো জানে, অনেক আদর করে। ছোট ভাই, আমি একটাই মাত্র ভাই, ছোট থেকে মানুষ করছে। বাবা যতটুকু আদর দিছে তার চেয়ে বেশি কিন্তু আমার ভাই, বড় ভাই আদর দিছে, কারণ সব থেকে আমার বড় ভাইয়ের অবদানটা একটু বেশি। তো কথা বলতে বলতে কিন্তু সাইনবোর্ড চলে আসলাম। সাইনবোর্ড আইসা কিন্তু আমি খুঁজতেছি আমার মারে, এই পাশ ওই পাশ খুঁজতেছি, পাইতাছি না তাদেরকে। খোঁজা শুরু করলাম ভাইয়া আমি। তারপরে 2-3 মিনিট খোঁজার পরে তাদেরকে পাওয়া গেল, কিন্তু তারা দেখি অটোতে বসে রয়েছে। ওই যে সামনে যে অটোটা দেখতেছেন এইটাতে ওরা বসে রয়েছে। তো পরে আমারে দেখে হাসতেছে, ওরা আমাদের জন্য অনেকক্ষণ বসে রয়েছে। তো আমি বললাম এত টাইম লাগছে কেন আসতে, এত সময় লাগছে আসতে? তো ওরা বলতেছে পথে অনেক জাম ছিল, মানে যানজটে গাজীপুর থেকে এখানে আসছে, তো বোঝেন যে কতটা জাম থাকে আর কতটা মানে প্যারা নিয়ে আসতে হয় গাজীপুর থেকে। অটো এটা রিজার্ভ করে তারপরে বাসার দিকে রওনা হলাম। অটোতে আমার সামনে ভাইকনাটা বসছে, তো পরে ওর উঠে তার আমার কোলে বসাইলাম। তো চলে আসলাম বাসায়, কিন্তু আইসা যেটা দেখলাম লিফটে কারেন্ট নাই। তো কি করবো আর, হাইটা 6 তলা যাইতে হবে, আর করার কিছু নাই। তো সবাই দেখেন হাইটা কত কষ্ট করে যাইতেছি আমরা। তো ফাইনালি চলে আসলাম বাসায় এসে ভাই অনেকক্ষণ একটু হাঁটলাম ভাই 6 তলায়, মানে এই যে এত ব্যাগগুলো নিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে আমার। তো বাইকনা বলতেছে তার হাতের ঘড়িটা খুলে দিতাম, তারপরে আমি একটু বসে একটু রেস্ট নিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।